আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি আজকে একটা কথা বলতে চাই। কালকে দেওয়ানবাগের পীর দেওয়ানবাগ দরবার শরীফ ভেঙে দিয়েছেন। এটা দেওয়ানবাগের বন্ড পীর যারা আছে তাদের কারণে তারা ভেঙে দিয়েছে। কারণ এখানে সবাই জানে এটা হচ্ছে একটা বন্ড পীর। দেওয়ানবাগে হচ্ছে একটা বন্ড পীর, এটা সবাই জানে। ওখানকার এলাকার সবাই জানে দেওয়ানবাগে হচ্ছে একটা বন্ড পীর। আমি একটা কথা বলতে চাই, এখন দেওয়ানবাগি বন্ড পীর আস্তানা যারা ঘুরিয়ে দিছে তারা এখন কয়েকজন মানে উগ্রবাদী রূপ বলতেছে যে এখন আমাদের ন্যাশ টার্গেট হচ্ছে কি মাইজবান্ডার দরবার শরীফ। ভাই, আমি তাদের সবাইকে বলতে চাই, আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে এত উচ্চ সাহস দেখাতে আসেন না। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে এত উচ্চ সাহস দেখাতে আসেন না। কারণ মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে কী জিনিস সেটা আমাদের মুসলিম মানুষেরা সবাই জানে। অনেকে আমাদের বেশিরভাগ আমাদের চট্টগ্রাম মানুষ সবাই জানে আমাদের মাইজবান্ডার দরবার শরীফ কী। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে একটা শান্তির জায়গা। এটা হচ্ছে শান্তির জায়গা। ওখানে গেলে প্রত্যেকের মন ভালো হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকের মন বলতে যারা কিছু অসাধু আছে তারা তো সবসময় ছটফট করবে, কারণ ওই সব জায়গায় গেলে তাদের মনে ভয় ঢোকে। তারা তো ওইটাই কিন্তু তারা ছটফট করবে। আমি একটা কথা বলতে চাই, ভাই সাবধান। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কেউ মানে একটা টোকা দেওয়ার সাহস কেউ করে না ভাই। কারণ আমাদের চট্টগ্রাম মানুষ এর কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে। আমাদের চট্টগ্রামের সুন্নি আলেম যারা আছে প্রত্যেকে কিন্তু এর সুন্নি আলেম না, প্রত্যেক জনগণ, আমাদের চট্টগ্রামের মানুষ প্রত্যেক জনগণ কিন্তু এই মাইজবান্ডার দরবার নিয়ে যদি একটা টোকাও যদি আসে না, তাহলে আমাদের পুরো বাংলাদেশে অসল করে দেবে। এরকম আমাদের চট্টগ্রামের মানুষ এরকম করে এই অবস্থা করবে। তাই সাধুরা সাবধান। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কিন্তু কেউ কিছু করতে আসলে 10 বার ভাববেন, বুঝতে পারছেন? কারণ এখন আমি একটা কথা বলি ভাই, আমাদের এই মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কথা বলার সাহস করে দিয়েছি কি জানেন? এক বান্ডারির কারণে, এক দালালের কারণে আমাদের মাইজবান্ডার দরবার নিয়ে কথা বলে সাহস পাচ্ছে। সবাই একটা কথা বলে যে একটা গোলাপ পুঁততে দিন, উন্নয়নের সুযোগ দিন। এখন ওই দালাল কী করছে, দালাল কী করছে মানে গোলাপ ফুল ফুটাইছে, কিন্তু উন্নয়নের জন্য না, তার নিজের আগের কুচানোর জন্য ওই দালাল গোলাপ ফুল ফুটাইছে। ওই দালালের কারণে আমাদের আজকে মাইজবান্ডার দরবার সব কিছু কলুষিত হয়েছে। ওই দালালের কারণে আমাদের মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে কলুষিত হয়েছে। সে সরকারের সুযোগ সুবিধা সব কিছু নিয়েছে, ওই দালালকে এখন কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে না। আগে ওই দালালের পিছনে কত লোক ঘুরত, বড় পীর ছিল একটু আগে বড় পীর ছিল সে। এখন সে কোথায় হারিয়ে গেছে, এখন তাকে পাওয়া যাচ্ছে না। ওই দেখেন এই মাইজবান্ডার দরবার হিসেব নিয়ে এখন এইগুলি সব কিন্তু রটাচ্ছে কি, ওই আমি কিন্তু যতটুকু জানি, আমার একটা ধারণা আর কি, ওই দালালে কিন্তু ওই মাইজবান্ডার সব নিয়ে কথা বলার এত বড় সুযোগটা করে দিচ্ছে শালা। ওই দালাল এক নম্বর হচ্ছে, ওই এক দালাল, ওই গোলাপ ফুলের দালাল হচ্ছে সবচেয়ে 1 নম্বর দালাল। ভাই যারা সাধু আমি তাদের সবাইকে বলতেছি, ভাই সাবধান। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কিন্তু কেউ কোনো কিছু করতে আসবেন না। কারণ মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কেউ যদি কোনো কিছু করতে আসেন, ভাই একটা কথা বলি, সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাদের ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে যদি কেউ একটা টোকাও যদি দিতে আসেন না, সর্বোচ্চ আপনাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু বলছি, তাই সাবধান। মাইজবান্ডার দরবার শরীফে আসার সময় আদব কায়দা নিয়ম কানুন সব কিছু মেনে আসবেন। কিন্তু আর মাইজবান্ডার দরবার শরীফে আসার সময় কিন্তু একটা বলি নিয়ত ঠিক করে আসবেন, আদব কায়দা সব কিছু মেনে কিন্তু চলে আসবেন। আমি একটা বলতে অনেক আমাদের মাইজবান্ডার দরবার শরীফে কিন্তু অনেক প্রমাণ আছে, কিন্তু কেউ বেয়াদবি করে কিন্তু কেউ পার পায় না আমাদের মাইজবান্ডার দরবার শরীফে। আমাদের মাইজবান্ডার দরবার শরীফ থেকে কেউ বেয়াদবি করে পার পায় না, সে তার পাপে শাস্তি পাইছে। আল্লাহ মাফ করুক যে আমাদের মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে কেউ যেন কোনো কিছু করতে না আসে। কারণ সে যদি কোনো কিছু সাথে সে তার প্রতিফলন পাবে। আল্লাহ সবাই ভালো করুক, সুস্থ থাকবেন, সবাই থাকবেন। এবং মাইজবান্ডার দরবার শরীফে যারা আসবেন তারা আদব কানুন নিয়ম কানুন সব কিছু কিন্তু মেনে ওই দরবার শরীফে ঢুকবেন। দেখবেন আপনি সৎ নিয়তে কিন্তু মাইজবান্ডার দরবার শরীফে যান,
সৎ নিয়েতে আপনি মাঝবান্ডার দরবার শরীফে যান, আলহামদুলিল্লাহ আপনার মাঝবান্ডার কিন্তু দরবার শরীফে আপনার গেলে আপনার দিল পরিষ্কার হয়ে যাবে, সব কিছু ঠান্ডা রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।